তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ডেলি ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8:30। তো আজকে আমাদের একটা অনেক হেক্টিক ডে। ব্যাপারটা হচ্ছে কালকে মায়ের চোখে একটু প্রবলেম হচ্ছিলো, তো আমরা কালকে ডাক্তার দেখাতে গেছিলাম। আর ডাক্তার বললো যে চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে প্রবলেম হবে। তো সেই জন্য আজকে ডেটটাই আমরা ঠিক করেছি। তো সারাদিন থেকে আমরা কি করি কি না করি, কেমন করে অপারেশনটা হয়, তোমাদেরকে সব কিছু। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমার সকালটা কিছুটা এভাবেই শুরু হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবার জন্য চা করতে হয়, তো এটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমাদের জন্য হচ্ছে র চা, আর বাবা খায় দুধ চা, সেটা এখানে বানানো হচ্ছে। তো আমার রোজকার ডিউটি সকাল থেকে এটাই, এই যে একটু জল খেয়ে নিলাম। সকালবেলা খালি পেটে জল খাওয়া খুব ভালো, তাহলে পেটটা পরিষ্কার থাকে। তো সেজন্য ব্যাস এই যে দেখতে পাচ্ছ, সকাল থেকে আমার মুডটা একটু ঘেটে থাকে। এটা আমার ঘুম থেকে উঠলে রোজকার ডিউটি, যে আমার মুডটা একটু ঘেটেই থাকবে। আমার সাথে সকালবেলা সবাই কথা বলতে একটু ভয়ই পায়। এই যে পেছনে আমার শ্বশুর মশাই, উনি জল খাবে বলে রেডি হচ্ছিলো। তো ব্যাস এই যে এটা হচ্ছে আমার চা খাওয়ার টাইম। আমি শ্বশুরমশাইয়ের সাথে গল্প করছিলাম। আর এই টাইমটা হচ্ছে আমার একান্তই নিজের। আমি এখানে কারোর সাথে গল্প করতে খুব একটা পছন্দ করি না। মানে আমি খুব একা এখানে দেখতে পাচ্ছ, সকাল থেকে মানে আমার মুডটা এরকমই থাকে। আস্তে আস্তে যখন একটু বেলা হয়, তখন আমার মুডটা একটু ঠিক হয়। মোটামুটি এই চাটা খাওয়ার পর আমি একটু রিল্যাক্সে থাকি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যে কেন ওরকম হয়, মোটামুটি শ্বশুরের সাথেও মোটামুটি সকাল 11টার মধ্যে বেরোতে বলেছে বা ওখানে পৌঁছাতে বলেছে। তো সকালবেলা শুধুমাত্র ম্যাগি খাবো, এবং আমি দুপুরের রান্নাটা এখনই করে যাব, কারণ দুপুরবেলা কখন আসবো তার কোনো ঠিক নেই। এসে রান্না করার এনার্জি থাকবে না ওখান থেকে। তো চলো দেখে নাও সকাল সকাল আমি কীভাবে কী করি। তো দেখতে থাকো ভিডিওটা। তো মা সকালবেলা উঠে গোপালকে পুজো দিয়ে দিয়েছে। তো এখন সকালে ব্রেকফাস্ট করবো, কারণ আজকে দুপুরে কখন আসবো তার কোনো ঠিক নেই। আর অপারেশন করে তো কখন আসবো, তো একেবারে আমি দুপুরের জন্য ভাত তৈরি করে যাবো। সকালে আলাদা করে কোনো ব্রেকফাস্ট করবো না। আর এই যে দেখতে পাচ্ছ, গোপালকে আমার তুলে দিয়েছে সকাল সকাল। আর এই যে, তো চলো এবার সকালের খাওয়াটা রেডি করে নিই, যাতে তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে পারি। কারণ ওখানে 11টার মধ্যে যেতে পারছে। পেছনে যে দেয়ালের যে ওয়ালপেপারটা কালকে মোটামুটি 2টো পর্যন্ত এটা লাগিয়েছি। মানে এতটা আমার ঘুমটা ঘাটতি হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন ভিডিও এডিটিং করে ছেড়ে সব কিছু করতে করতে আমার 3:30, 3টে, 4টে বেজে যাচ্ছে। আমার কমপ্লিটলি ঘুম হচ্ছে না। মোটামুটি 7:30, 8টার মধ্যে আমার উঠে যেতে হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বেরিয়ে গেছি সকালে রান্না বান্না করে। আমার শাশুড়ি মা, এই যে আমি এখন টোটোতে আছি। চলে এসেছি। তো এখানে শাশুড়িমাকে যা যা প্রসেস করা হয় সেগুলোই করা হচ্ছিলো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিয়া দিদি, আমাদের পাড়ার একটা দিদি। উনি ছিলেন বলেই মা এতটা সাহস পেয়েছে। এখানে আমাকে কিছুক্ষণ বসতে বলা হলো। এখানে মাকে ওটির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। যে এই যে দেখতে পাচ্ছ, এই যে ডাক্তার, উনি হচ্ছে সব কিছু করবে। আমি ওখানেই ছিলাম, বাট আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমাকে চলে আসতে বলেছিল। মা ভীষণ ভয় পাচ্ছিল। আর এই যে দিদি কিছুক্ষণ পরেই এসেছিলো মাকে দেখতে। মোটামুটি মায়ের যে অপারেশন হয়ে গেছে, মাকে চশমাও দিয়ে দিয়েছে। মার অপারেশনটা খুব ভালো মতন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি, টোটোর মধ্যে আছি। আর বাড়ি গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। মায়ের অপারেশন খুব ভালো মতন হয়ে গেছে, তো কোনো প্রবলেম নেই। মোটামুটি 7 দিন পরে নর্মাল হয়ে যেতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। মায়ের অপারেশন খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 7 দিন বেড রেস্ট দিয়েছে, আর ড্রপ দিয়েছে, কন্টিনিউ দিতে হবে। তো আমার কিছু রান্না বাকি ছিল, সেটা আমি করলাম। মানে আলু ভাজবো, আলু সেদ্ধ ভাজবো বলে কিছু কিছু জিনিস বাকি। আর এখন এই যে আজকে দুপুরে রান্না হচ্ছে ডাল, টক ডাল, আর হচ্ছে সর্ষে দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, আর হচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা। ব্যাস এই হচ্ছে আজকে রান্না। আজকে শনিবার, আজকে ভীষণ ঝামেলা ছিল বলে আমি আর বেশি রান্নার চাপ করিনি। তো দেখো, দেখতে থাকো তোমরা সবাই ভিডিও। তো এখন হয়ে গেছে সন্ধে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, পুজো দিলাম, মানে সন্ধে দিলাম, আর মাকে চা করে দিলাম। এখন আমি তোমার
তো এখন একটু চা খাবো। ও এখনও অফিস থেকে আসেনি, ওর আজকে অফিসে মিটিং আছে, কখন আসবে তাও বলতে পারছি না। তো আজকে আর দেখানোর মতো কিছুই নেই, আমি আজকে আর কোথাও যাবও না, কিছু করবও না। তো আজকে আমার শাশুড়ির মানে অপারেশনটা হচ্ছিলো বলে তোমাদেরকে আজকে ব্লগ করে দেখালাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবার সাথে আবার দেখা হবে। তো অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।